কি, সে তোমায় পাত্তা দিচ্ছে না তাই তো? তুমি তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছো, তার একবার দেখা পাওয়ার জন্য তোমার মন উতলা হয়ে উঠেছে, কিন্তু সে সব জানে, সবই বুঝতে পারছে, কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছেও না আর তোমায় দেখাও দিচ্ছে না। অথবা যদিও বেরোয়, তোমায় পাত্তা দিচ্ছে না। মানে তার জীবনে তোমার মূল্য খুবই কম। তোমার মনের গভীরে একটা জমাট বাঁধা কালো মেঘ জমে রয়েছে, কিন্তু সেখান থেকে বৃষ্টিও হচ্ছে না। হ্যাঁ, তোমার পরিস্থিতি যদি এরকমই হয়ে থাকে, তাহলে আজকের এই কবিতাটা তোমারই জন্য। আর তুমি এই কবিতাটা সেই মানুষটাকেও ট্যাগ করে দিতে পারো। এর ফলে যেটা হবে, হয় সে তোমার ফিলিংসগুলো বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসবে, আর নয়তো তোমার মনের গভীরে যে মেঘটা জমে রয়েছে সেটার থেকে বৃষ্টি অবশ্যই হবে। তা চলো শুরু করা যাক। আজকের এই কবিতাটা আমারই একজন স্যারের লেখা, সুব্রত স্যার তার নাম, সুব্রত গুমটা, তার লেখা কবিতা। কবিতার নাম অশ্রুধারা। শুরু করা যাক। থাক না কিছু কষ্ট লুকায় গভীর মনের অন্তরালে, ভেঙে যাক এ বুক মোর, ভিজে যাক অশ্রু জলে। খিবা লাভ প্রকাশ্যে এনে আজই অশ্রুধারাকে, আলতো হাসি আড়াল রাখুক নিঃস্ব মনের গভীর ক্ষতকে। অশ্রু তুমি লুকাইয়া থাকো, কেই বা তোমায় বুঝবে, স্বার্থের এই দুনিয়াও গো স্বার্থেই তোমায় খুঁজবে। একলা তুমি আজও আছো, থাকবে সন্ধ্যা সাঁঝে, সমাজ তোমায় উড়াইয়া দেবে অট্ট হাসির মাঝে। এসো না তুমি, ঝোড়ো না ওগো বৃষ্টি ধারায় বয়ে, থেকে যাও ওই মনের গভীরে অশ্রুধারা হয়ে। সঙ্গ দিও সেদিন মোরে, যেদিন রব একা, বসবে পাশে বলবে কথা, ঘুচবে মনের ব্যথা। সেদিন হয়তো হাজার খুঁজলেও পাবো না তোমার দেখা, থাকবে কিছু ব্যর্থ স্মৃতি আর কিছুটা নিঃসঙ্গতা। নমস্কার। যদি ভাল লাগে তাহলে তো জানেন কি করতে হবে, সাপোর্ট করবেন। আর অবশ্যই যারা এই কবিতাটা শুনে যাদের মনে বৃষ্টি হচ্ছে, সেই গভীর মেঘটা থেকে বৃষ্টি পড়ছে, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ফলো, সাপোর্ট করো। আর যদি ভালো না লাগে তাহলে সেটাও জানেন কি করতে হবে, নিজ গুণে আমার দোষ ত্রুটি মাফ করে দেবেন। খুব শীঘ্রই পরের এপিসোড নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।